নমস্কার সবাইকে, প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে দোল পূর্ণিমা আছে, দোল পূর্ণিমা স্পেশাল আজ বাড়িতে দই বড়া বানিয়েছিলাম। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে কিছু উপকরণ দিয়ে কিভাবে বানানো যায় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, ভালো করে ফার্স্টে আমি ডাল, যেটা আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম 6 থেকে 7 ঘন্টা, এটা ভিজিয়ে রাখতে হবে। তারপরে ভিজিয়ে নিয়ে ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে ওতে আমি দিয়েছি আদা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে ওটা ফেটিয়ে নিয়েছি। ফার্স্টে ওটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর তোমরা ফেটিয়ে নেওয়ার পরে একটা বাটিতে জল দিয়ে ওর মধ্যে কিছুটা তুমি ওই ব্যাটারটা দিয়ে দেখবে, ওটা যদি ওপরের দিকে ভেসে আসে তার মানে ওটা ভালো করে ফেটানো হয়েছে। তো আমার ফেটানো হয়ে গেছিলো। তারপরে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, তো ওখানে আমি রিফাইন তেল দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে দেখো, আমি সাইডে জলের মধ্যে ওটা দিয়ে দেখলাম। তো ওটা যেহেতু দেখলাম ওপরের দিকে ভেসে আসলো, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ক্যামেরার সামনে, হয়তো বুঝতে পারবে কিনা জানি না, অতটা ভালো করে বোঝা যাচ্ছে না ক্যামেরায়। ওখানে দেখো ওপরের দিকে ভাসছে ওই ব্যাটারটা। তো ওটা ভাসছে মানে ওটা ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে, ফেটানো হয়ে গেছে। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে। এবার বলগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো বড়ার শেপ করে নিয়ে। তো ওটা খুব ডিপ ফ্রাই করতে হয় না, জাস্ট হালকা একটু ফ্রাই করতে হয়। তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি একটা একটা করে সমস্ত বলগুলো দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো জিনিস এখানে অনেকটা, এখানে আমি 150 গ্রাম মতো নিয়েছিলাম ডাল, ভিজিয়েছিলাম। তো একবারে তো হবে না, ওটা আমি দুবারে ভেজে নিয়েছি। তো এক পিঠ ভাজা হয়ে গেলে, মানে একটু লাল লাল হয়ে গেলে ওর অপর দিকটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে তারপরে দুদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব, দিয়ে একটু ওয়েট করতে হবে। অপর দিকটা দেখো, আমি খুন্তির সাহায্যে হালকা, ওটা জাস্ট হালকা করে একটু নাড়ালেই ওটা উঠে যাবে, মানে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তেল ভালো করে গরম হতে হবে, তেল যদি ভালো করে গরম না হয় তাহলেই কড়াই লেগে যাবে। তো তেল যেহেতু আমার গরম হয়ে গেছে, দেখো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে করে দিতে হবে বড়াগুলো দেওয়ার সময়। ফার্স্টে তেলটা গরম করে নিয়ে ফ্লেমটা কমিয়ে দিতে হবে। তো হালকা ব্রাউন হয়ে যাবে, তো এপিট ওপিট ভেজে নিয়ে তারপরে ওটাকে আমি তুলে নেব একটা পাত্রে। তো ওটা এবার ভাজা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তো ভাজা হয়ে গেলে এবার নেক্সট ব্যাচে নেক্সট যতটা আছে ওটাও আমি ভেজে নেব। আর এখানে আমি যেটা করছি, মানে দই বড়া অনেক রকমভাবেই হয়, আমি এটা একদম ইজিভাবে করছি। তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, আমার রেসিপিটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এটা খেতেও খুব ভালো হয়। আর দই বড়া বানানোর পর আমি দেখেছি অনেকে দই বড়ার সাথে মানে গার্নিশিংয়ের জন্য ঘুগনি দিয়ে সার্ভ করে, কিন্তু আমি এখানে ঘুগনি দিইনি। দই বড়া, তার সাথে 2 রকম চাটনি, দই আর ভাজা মশলা আমি এখানে ব্যবহার করব, লাস্টে তোমরা দেখতে পাবে। ভাজা মশলার মধ্যে আমি গোটা জিরে দিয়েছি, গোটা ধনে আর শুকনো লঙ্কা, তেজপাতা একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, হালকা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো ওই ভাজা মশলাটা তোমরা ইউজ করতে পারো। আর দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি একটা একটা করে এগুলো তুলে নিয়ে দেখো বাটিতে আরও রয়েছে, তো আমি নেক্সট ব্যাচে ওটা ভেজে নেব। আর গ্রিন চাটনি যেটা করে, ওটা ধনে পাতা দিতে হবে ওর মধ্যে, কাঁচা লঙ্কা, রসুন আর একটু তেঁতুল দিয়ে
মিক্সিতে পেস্ট করে নেবে। তো ওইভাবে গ্রিন চাটনিটা করে। তো আমি এই ভিডিওতে গ্রিন চাটনিটা শেয়ার করিনি, তার কারণ গ্রিন চাটনিটা তোমরা বানিয়ে ফ্রিজে রেখেও দিতে পারো। তো যেহেতু আমার আগেই ওটা বানানো ছিল, আমি এখন বানাইনি যেহেতু, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গ্রিন চাটনির রেসিপিটা। তবে অবশ্যই আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো একদিন। দেখো নেক্সট ব্যাচে আমার সবগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি পাত্রটা সাইডে করে দিলাম, মানে যে বাটিতে রাখা ছিল বাটিটা সাইডে করে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা কমিয়েই এবার আমি এটা ভেজে নিচ্ছি। আর বেশি ডিপ করে ভাজতে হয় না, আমি আগেও বললাম। তো জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি জলের মধ্যে এটা একটা পাত্রর মধ্যে এটা ভিজিয়ে রাখবো। আর একটা কথা বলি, এই বড়া যেগুলো আমরা ভাজলাম, তো অনেকে যদি চাই এই বড়াটা আমরা ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি একটা এয়ারটাইট কন্টেনারে। এই বড়াগুলো যদি আমরা রেখে দিই, এটা মোটামুটি 1 মাস মতো ভালো থাকে। আমি এটা ট্রাই করেছি, তোমরা ট্রাই করে দেখতে পারো। কিন্তু এই যে বড়াগুলো তুলছি, বড়াগুলো একটা এয়ারটাইট কন্টেনারে করে রাখতে হবে। আর যখন তোমরা ওটা মানে দই বড়া বানাবে, তো তখন বার করার পরে এই যে এই রকম বড়াগুলো এয়ারটাইট কন্টেনারে রাখবে। তারপরে ফ্রিজ থেকে বার করার পরে কিন্তু জলে ভেজাবে, মানে জলে ভিজে, এখন দেখো আমি জল দিচ্ছি, তো জলে ভিজিয়ে তারপরে ফ্রিজে রাখবে না, ওটা বার করে তারপরে ফ্রিজে রাখবে। তো এটা আমি জলে ভিজতে দেব। এটা আমি আধ ঘন্টার মতো ভিজতে দিয়েছিলাম। আর এর মধ্যে একটু নুন, একটু চিনি দিয়ে দেব। আর আমার হাত যেহেতু পরিষ্কার ছিল, যেহেতু রান্না করছি, হ্যান্ড ওয়াশ করা আছে, তো সেই জন্য আমি হাত দিয়ে ওটা করলাম। অনেকে এর মধ্যে আমি দেখেছি কারি পাতা, একটু তেলের মধ্যে কারি পাতা বা একটু সর্ষে দিয়ে ওপর থেকে দেয়। তবে আমি বললাম যেহেতু আমি একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে করছি, সেই জন্য আমি এইভাবে কোনোটাই করিনি, আমি একদম ইজিভাবে করেছি। তো তোমরা এইভাবে করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বানানোর পরে আমার বাড়িরও সবাই খেয়ে খুব নাম করেছে, মানে ভালো হয়েছিল। তো এটা এবার ভিজতে দিলাম, মানে এইভাবে ভিজিয়ে আধ ঘন্টা থাকবে। তারপরে আমি দই বড়ার জন্য যে দইটা ফেটিয়ে নিতে হয়, ওটা তারপরে আমি তোমাদেরকে দেখাবো। তো এটা আগে ভিজতে কিছুক্ষণ ভিজুক। আর এখানে তো আমি ফার্স্টে তোমাদেরকে বললাম, এখানে 250 গ্রাম ডাল ছিল, বিউলির ডাল। আর এখানে আমি 400 গ্রামের দইয়ের প্যাকেট নিয়েছি, 2টো প্যাকেট আছে। তো একটা ফার্স্টে আমি দইটা দেখো একটা বাটির মধ্যে ঢেলে ভালো করে ফেটিয়ে নেবো দইটা। তার মধ্যে একটু জলও মিক্সড করি আমি। তো এর মধ্যে নুন পরিমাণ মতো, চিনি ওটা স্বাদ অনুসারে দেবেন, সবাই যেমন পছন্দ করেন খেতে। তো এর মধ্যে নুন চিনি দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা। তার কারণ ভালো করে যদি ফেটিয়ে না নিই না, একটা মানে অতটা ভালো হবে না, একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে সেই জন্য দইটা, তাহলে স্মুথ হবে, ওটা ভালো লাগবে। দেখো আমি এখানে ফেটিয়ে নিচ্ছি দইটা ভালো করে। আর আমি এখানে 2 প্যাকেট দই নিয়েছি, ছোট ছোট প্যাকেটে 200 গ্রামের প্যাকেটগুলো। তো এখানে আমি পুরোটা দিইনি, এখানে 1 প্যাকেট দিয়েছি। যেহেতু এখানে অনেকটাই আমার বড়াগুলো হয়েছিল, সেই জন্য আমি 2টো বাটিতে, মানে এটা 1 বাটি করেছি আর একটা বাটিতেও করেছি, তো একটা একটা করে দিয়েছিলাম। তো এটা ভিজিয়ে আমাকে 30 মিনিট মতো রেখেছিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। দেখো তোমরা একদিন বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক কমেন্ট করবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও আমি আরও তোমাদের সামনে আনতে পারবো, আমারও ভালো লাগবে।
চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক বা কমেন্ট করে দাও। তো দেখো এরপরে আমি এর মধ্যে একটু বিট নুন, গোলমরিচ বিট নুন দিয়েছি আর ভাজা মশলাটা দিয়ে দিলাম দই বড়াটা দেওয়ার পরে। তার মধ্যে চাটনি যেটা আমার আগেই বানানো ছিল বললাম, গ্রিন চাটনি দিয়েছি, আর ওই তেঁতুলের যে চাটনিটা হয় ওটাও দিয়েছি। তো ওটা যেহেতু আমার স্টক করা ছিল আগে থেকে, তো সেই জন্য আমি দিতে পারিনি। তো দেখো ভালো হয়েছিল রেসিপিটা। যদি ভালো লেগে থাকে, আমার তো ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা